বন্ধুরা, অন্যের ক্ষতি চাইলে যে নিজের চরম সর্বনাশ হয় তার বাস্তব প্রমাণ আজকের এই ভিডিওটা দেখুন। এই অহংকারী স্ত্রী তার স্বামী জয়কে এসে বললেন, শোনো, আজ তোমার বোনকে বাইরে ঘুমাতে বলো, কারণ আমার বোন আসবে আর এই ঘরেই সে থাকবে। কিন্তু স্বামী জয় প্রতিবাদ করে বলে, আমার বোন কেন বাইরে শোবে, সে ঘরেই থাকবে। এমন সময় বোন সেখানে এলে স্ত্রী তাকে ধমক দিয়ে বাইরে ঘুমাতে বলে। বোন রাজি হলেও জয় পরিষ্কার জানিয়ে যায় যে তার বোন ঘরেই থাকবে। উল্টো জয় তার স্ত্রীকে কড়া গলায় বলে দেয়, দরকার হলে তুমি বাইরে ঘুমাবে, তবুও আমার বোনকে নিয়ে আর একটা কথাও বলবে না। স্বামীর মুখে এমন কথা শুনে স্ত্রী মন খারাপ করে রেগে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর দরজায় ননদ আর ভাবির আচমকা ধাক্কা লাগলে অহংকারী ভাবি বলে ওঠে, কিরে, চোখ দিয়ে কি দেখতে পাস না? ননদ মাথা নিচু করে বলে, ভুল হয়ে গেছে ভাবি। কিন্তু ভাবি রেগে গিয়ে বলে, দাঁড়া, আজই তোর ভাইকে বলে তোর ব্যবস্থা করছি। এরপর স্ত্রী সোজা স্বামীর কাছে গিয়ে চূড়ান্ত সত্য দেয় যে আজ একটা ফয়সালা করেই দাও, হয় তোমার বোন এই ঘরে থাকবে, নয়তো আমি। জয় তখন শান্ত গলায় জিজ্ঞেস করে, এটাই কি তোমার শেষ ফয়সালা? স্ত্রী অহংকারে নিয়ে বলে, হ্যাঁ, এটাই আমার শেষ ফয়সালা। তখন জয় তার বোনকে ডাক দেয়। বোন দৌড়ে এলে ভাই তাকে বলে, আজ থেকে তুই আর এই বাড়িতে থাকবি না, বেরিয়ে যাবি। এই বলে সে ঘরের ভিতর থেকে একটি কাপড়ের ব্যাগ নিয়ে আসে। ব্যাগ দেখে স্ত্রী অবাক হয়ে যায়, আরে এটা তো আমার ব্যাগ। জয় তখন কড়া জবাব দেয়, হ্যাঁ, তুমি ঘর থেকে বের হবে, আর আমার বোন নয়। এই ব্যাগ ধর আর বেরিয়ে যা। আর এরপর স্ত্রী মন খারাপ করে ব্যাগ নিয়ে যাওয়ার সময় স্বামী পিছন থেকে ডাক দেয় এবং বলে দেয়, আর শুন, এই ঘরে আর কোনোদিন পা দিবি না। আর এরপর স্ত্রী চলে যায়। আর তারপর জয় তার বোনকে বোঝায় যে সে কখনো তাকে বাড়ি থেকে বের করে দেবে না। বোনটি তখন আবেগপ্লুত হয়ে হাসি মুখে বলে, সবাই বলে বিয়ের পর ছেলেরা বদলে যায়, কিন্তু আমার ভাই তো একটুকু বদলায়নি। সত্যি বন্ধুরা, রক্তের টান কখনো মুছে যায় না, আর অহংকারের পতন ঠিক এভাবেই হয়। বোনের প্রতি এমন ভালোবাসা আর ভাইয়ের এমন সঠিক বিচার যদি আপনারও মন ছুঁয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। আর আপনিও কি আপনার ভাই বা বোনকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন? তাহলে প্রমাণ হিসেবে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, আমি আমার বোনকে ভালোবাসি।